সকালবেলা একটুখানি করলাম ব্রেকফাস্টে, এখন যেহেতু বাড়িতে আছে একটু ময়দা মাখলাম, এটা বাকিটা রইল, আর তো লাগবে না। আর কুকারে মাংস ছিল, ওই মাংস দিয়ে এই যে পরোটা করে দিলাম। এই যে পরোটা আর মাংস খেয়ে নিকো, তাহলে ব্রেকফাস্টে মিটে যাবে খাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা ব্রেকফাস্টে পরোটা করলাম আর মাংস ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্ট। সৌমিক আজকে দোকানে, আজকে হচ্ছে শিক্ষক দিবস। আমি যতক্ষণে ভিডিও পোস্ট করব ততক্ষণে এটা পরের দিন হয়ে যাবে। যাই হোক, সকল শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে অশেষ অশেষ শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর প্রণাম। তো চলো দিনটাকে এইভাবে শুরু করি। একটু লেটেই আজকে শুরু করলাম, কারণ কালকে রাত্রে আমি এডিট করতে পারিনি, আজকে সকালেই বসে বসে এডিটটা করলাম। অ্যাকচুয়ালি কালকে বেরিয়েছিলাম, ওই জন্য একটু রাত হয়ে গেছে ভিডিও আমার পাবলিশ করতে। আজকে রান্না মাছ 4 পিস আছে, রুই মাছ, ওইটা করব। আর 3 পিস ডিম আমি সেদ্ধ করে নিলাম, ওটা আলাদা করে করব, দুবেলার হয়ে যাবে। কিন্তু বাদ বাকি মানে সাইড ডিশ হিসাবে কি বানাবো মাথায় কাজ করছে না, সকাল থেকে ভাবছি। কারণ পটল আছে, কুমড়ো আছে, একটু ভাড়ালি আছে, এই রকম টুকটাক জিনিস আছে, দেখা যাক কি করি, এখন মাথা এখন খেলছে না। আর কালকে আমি দেরাদুন রাইসের পোলাও করেছিলাম, গোবিন্দভোগ চালের না, তো দেরাদুন রাইসের পোলাওটা মানে সারপ্রাইজই ছিল। এটা আমিও জানতাম না, হুট করেই মনে হলো যে চালটা আছে, পোকা লেগে যাবে, করেই ফেলি, তো হিসাবে করেছিলাম। সত্যি খেতে ভালো হয়েছিল। আর কোনোদিন সৌমিক বলে না যে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে, নিজের থেকেই বারবার বলছে বাহ আজকে পোলাওটা খুব ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি এরকম পোলাওটা না আমরা মানে আমি বিশেষ করে সাউথ সিটি মলে খাই, মাটনের কষার সাথে এরকম পোলাও, তো আমার এত ভালো লাগে খেতে, ওই জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। আর মুখের যদি টেস্ট থাকে, তুমি খাবার বানাতে মানে বাধ্য, পারবেই, ভালো হবেই। যারা খেতে ভালোবাসে তারা রান্নাটাও ভালো করেই করবে। এই সবে রান্না সেরে বসলাম, শুধু মাছের ঝোল আর আলু ফুলকপির তরকারি, এই দুটো পদ করতে আমার মানে মাথা ফাতা ঘুরছে, এত গরম হচ্ছে, ক্লান্ত, প্রচন্ড গরম আজকে, মারাত্মক লেভেলের গরম। মানে ঘরে ফ্যানের তলায় বসেও তার দরদর করে ঘাম হচ্ছে, এত গরম লাগছে আজকে। আর সকালবেলা টিফিনে তোমরা দেখলাম একটু পরোটা করলাম, মাংস ছিল, খাওয়া হয়ে গেল ব্রেকফাস্টে। এই দুটো পদ করতে আজকে একদম ঘাম ছুটে গেল। এরপর যে স্নান করতে যাবো, শরীর আর যেন দিচ্ছেই না, একটা টায়ার্ডনেস ভাব, কিরকম লাগছে ওয়েদারটা। সৌমিক তো আছে দোকানে, যেহেতু আজকে টিচার্স ডে, দোকানের সেলটা একটু ঠিক করে দেখতে হবে, বারবার করে গাড়ি আসবে কোম্পানির গেটো পেস্ট্রি নিয়ে, তো আজকে আসতে একটুখানি লেট হবে। এসির তলা থেকে যেন উঠতে ইচ্ছা করছে না, এখন যে স্নান করতে যাবো মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই। তারপরে আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে, এত এনার্জি লস লাগছে কেন কে জানে, বুঝতেই পারছি না। চলো স্নানটা করে স্নানটা করে আসি, তাহলেই ভালো লাগবে। তাহলে রাখছি এখন। কি বলছে আমার ভালো লাগছে না, তার মধ্যে রিকন না 10 বার আমাকে খাটাচ্ছে। একবার বলছে এটা নিয়ে আসো, একবার বলছে ওটা নিয়ে আসো, নিজে তাও উঠছে না জানো। চলো দিয়ে আসি। আমি মনে হচ্ছে এখন একটুখানি ঘুমালে না আমার শান্তি হবে, এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে। কিন্তু এইভাবে ঘুমোলে হবে? হবে না। এখন বাজে 1:45, আমার এখনো পুজো দেওয়া হয়নি। ঠাকুরকে একটু আপেল দেবো, এই যে আপেল এনেছে সৌমিক, আর মিষ্টি দেবো। পুজো ফুল না নিয়ে আসলেই হয়, অনেক ফুল গাছেরই, সবটা ওকে বলে দিতে হবে, তারপরে শুনবে। পুজো ফুলের দরকারই নেই, সিংহাসন এমনিই ঠাকুরের আমার ফুলে ভরে যায়। এই দেখো আজকেও কত ফুল, দেখো এই দেখো এই ফুল, এমনি সিংহাসন ভরে যাবে। মোছা না হলে না সত্যি ভালো লাগে না। আর এত সুরসুরি পিঁপড়ে, লাল পিঁপড়ে চারিদিকে বর্ষাকালটায় না, মানে কি যে বিরক্ত লাগে বোঝাতে পারবো না। চলো, আমার বৃহস্পতিবারের পুজো জানো একটু দেরি হয় দিতে,
সবারই দেরি হয় দিতে। নমামি সর্বদানাং বরদাসী হরিপ্রিয়া জাগতিস্তম পপর্ণাং স্বামীয় বোধোচ্চারণ ওম মহালক্ষ্মী বিদ্যুৎ যথাসম্ভব নিত্যস্বস্তিরা ভবতত দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দায়িত্ব দক্ষিণাশিনী কিলত সম্ভবং দেবী বিষ্ণুব কবিদাসিনী জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দায়িত্ব দক্ষিণাশিনী। এখন প্রায় 6:45 বাজে। ঘুম থেকে উঠলাম, উঠে শরীরটা না ভীষণ ম্যাজম্যাজ করছে, গা হাত পা যন্ত্রণা করছে। তা ওয়েদারের জন্য হতে পারে, অনেকে তো জ্বর ঠরও হচ্ছে দেখছি। তো আমি কি করলাম, ওই জন্য একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। খাওয়ার পরে সৌমিক চা করলো, চা খেলাম, বিস্কিট খেলাম, আর সন্ধ্যেটা ওই দিল। শরীরটা একটু ঝিমাচ্ছে, ভালো লাগছে না শরীরটা। আবার কি বলতো, ফ্যানের তলা এসি ছাড়াও বসতে পারছি না, গা হাত পায় না, এটা এখন ভেতরে জ্বালা পোড়া ভাব, আর কিরম ক্লান্ত লাগছে, গা হাত পা যন্ত্রণা করছে, কিন্তু গায়ের টেম্পারেচার কিছু নেই, ঘাম হচ্ছে কিন্তু প্যাচ প্যাচ করছে, ভালোই লাগছে না। ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু সৌমিক বললো না, শরীর খারাপ নিয়ে বেরোতে হবে না, ঘরেই থাকো। তো ওই জন্য ঘরেই বসে থাকি, কি করব। ঘরে বসে বসে না সময়ও যেন কাটতে চাইছে না, ভালোও লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিরম একটা যেন মানে কি যে হচ্ছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে হয় এরকম, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, চুপ করে বসে থাকতে ইচ্ছা করে। সৌমিক কালকে সকালে বাজার করতে পারবে কিনা আমি ঠিক জানি না, ওই জন্য বললো কি আমি বাজারটা করে এনে দেবো। হ্যাঁ তাও এনে দাও বলে ও বাজার করে এনে দিল আমাকে। বললো কোনো মাছই নেই বাজারে, আসলে মাছ টাছ থাকবে না, কারণ গণেশ পুজো শনিবার না, ওই জন্য মাছের আমদানি কম আছে। তা পাইনি এমন কিছু না, ওই মানে গলদা চিংড়ি নিয়ে এসেছে। গলদা চিংড়ি আমারও ভালো লাগে না খেতে, রিকনেরও ভালো লাগে না, আর ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে। ভালো লাগে না ইন দ্য মিনস, গলদা চিংড়িতে দেখবে সেই টেস্ট না হয় না, একটা চাবড়া চিংড়ি বাগদা চিংড়িতে যে টেস্টটা থাকে, গলদা চিংড়িতে না ওই টেস্টটা থাকে না। ওই জন্য রিকনও ভালোবাসে না, আমিও না। তো দেখি কালকে একটু ভালো করে একটু ঝালঝাল করে প্রিপারেশন করতে হবে। নারকোল নেই ঘরে, না আছে গোটা খোলা শুদ্ধ, এখন কে ছাড়াবে ওই নারকোল, ওটাই একটা সমস্যা। মানে এমনি ছাড়ানো থাকলে না খাওয়া হয়ে যায়। তো অনেক কিছুই এনেছে সবজি বাজার, দেখাচ্ছি তোমাদের এক এক করে। এই দেখো পটল নিয়ে এসেছে, এদিকে আছে বরবটি, একটু মূলো পেলে না পাঁচমিশালি তরকারি করতাম। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এনেছে সুন্দর দুটো বেগুন, বেশ সুন্দর বেগুনগুলো। আর এখানে কি আছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু এই আছে। তো চলো বাজারগুলো আমি এক এক করে ঢেলে নিই, গুছিয়ে নিই। এই বাজার গুছাতে আমি তো বলেছিলাম না, আমার এত বিরক্ত লাগে বাজার গুছাতে।
10:20 বাজে। এখন আমাদের সমস্ত ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার। এই যে দেখেছো রুমে এখন আছি। তো চুলটা খালি আমি বাঁধবো, বেঁধে রাত্রিটায় শোবো নাইটিটা ছেড়ে, ব্যাস এটাই হচ্ছে কাজ। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে যথারীতি চলে আসবো। রাখি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।